আসসালামু আলাইকুম সবাইকে সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্পোকেন রুলের পার্ট 15 এবং এই পর্বের মাধ্যমে আমরা দেখব স্পোকেন রুল 141 থেকে 150 পর্যন্ত। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেননি তারা আশা করছি পূর্ববর্তী ক্লাসগুলো করে আসবেন। চলেন শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 141 উড লাইক টু এর বাংলা অর্থ হচ্ছে কিছু করতে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করা। উড লাইক টু ব্যবহার করে বিনয়ীভাবে বা সৌজন্যমূলকভাবে কোনো ইচ্ছা প্রকাশ করা হয়। এটি ওয়ান টু এর চেয়ে বেশি আনুষ্ঠানিক। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব। এক্সাম্পল হচ্ছে আই উড লাইক টু ভিজিট প্যারিস সামডে। আমি একদিন প্যারিসে ভ্রমণ করতে চাই। শি উড লাইক টু লার্ন হাউ টু সুইম। সে সাঁতার শিখতে চায়। দে উড লাইক টু হ্যাভ এ মিটিং উইথ দ্য ম্যানেজার। তারা ম্যানেজারের সাথে একটি মিটিং করতে চায়। হি উড লাইক টু ট্রাই দ্য নিউ ইটালিয়ান রেস্টুরেন্ট। সে নতুন ইটালিয়ান রেস্টুরেন্টটি চেষ্টা করতে চায়। উই উড লাইক টু বুক টিকিটস ফর দ্য কনসার্ট। আমরা কনসার্টের জন্য টিকিট বুক করতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইউর হেল্প। আমি তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই। শি উড লাইক টু জয়েন দ্য ইয়োগা ক্লাস নেক্সট উইক। সে আগামী সপ্তাহে ব্যাচে যোগ দিতে চায়। হি উড লাইক টু স্পেন্ড মোর টাইম উইথ হিজ ফ্যামিলি। সে তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে চায়। 9 নম্বর হচ্ছে উই উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট। আমরা প্রকল্পটি সম্পর্কে আরও জানতে চাই। দে উড লাইক টু ট্রাভেল টু জাপান নেক্সট ইয়ার। তারা আগামী বছর জাপানে ভ্রমণ করতে চায়। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 142 গুড এট। কোনো কিছুতে দক্ষতা বা ভালো হওয়া। গুড এট ব্যবহার করে বোঝানো হয় যে কেউ কোনো নির্দিষ্ট কাজ বা ক্ষেত্রে ভালো বা দক্ষ। সাবজেক্ট প্লাস বি প্লাস গুড এট প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি হবে, এটা বোঝানো হয়েছে। আর বি ভার্বগুলো আমরা আগের ক্লাসেও বলেছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন, এই আটটা হচ্ছে বি ভার্ব। প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বসাতে পারেন। এক্সাম্পল, শি ইজ গুড এট পেইন্টিং। সে চিত্রাঙ্কনে ভালো। হি ইজ গুড এট সলভিং পাজল। সে ধাঁধা সমাধানে দক্ষ। দে আর গুড এট প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলায় ভালো। আই এম গুড এট কুকিং ইটালিয়ান ফুড। আমি ইটালিয়ান খাবার রান্না করে ভালো। উই আর গুড এট ম্যানেজিং টাইম এফেক্টিভলি। আমরা সময় দক্ষভাবে পরিচালনায় ভালো। শি ইজ গুড এট ড্যান্সিং ক্লাসিক্যাল স্টাইল। সে শাস্ত্রীয় নৃত্যে ভালো। হি ইজ গুড এট ফিক্সিং ইলেকট্রনিক ডিভাইস। সে ইলেকট্রনিক যন্ত্র মেরামতে ভালো। দে আর গুড এট মেকিং নিউ ফ্রেন্ড। তারা নতুন বন্ধুত্ব করতে দক্ষ। আই এম গুড এট এক্সপ্লেনিং কমপ্লেক্স টপিক। আমি জটিল বিষয় ব্যাখ্যা করতে ভালো। উই আর গুড এট অর্গানাইজিং ইভেন্টস। আমরা ইভেন্ট আয়োজনে ভালো। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 143 সিম এর বাংলা অর্থ হচ্ছে মনে হওয়া বা দেখা যাওয়া। সিম ব্যবহার করে কোনো কিছু কেমন মনে হয় বা দেখা যায় তা বোঝানো হয়। এটি ধারণা, অনুভূতি বা চেহারার উপর ভিত্তি করে ব্যবহৃত হয়। স্ট্রাকচার আছে দুটো, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সাবজেক্ট প্লাস সিম প্লাস টু প্লাস বার। সাবজেক্ট প্লাস সিম প্লাস অ্যাডজেক্টিভ। এসটা হবে হচ্ছে আপনাদের ওই ইয়ের উপর, থার্ড পার্সনের উপর ডিপেন্ড করে। হি সিমস টু বি টায়ার্ড। তাকে ক্লান্ত মনে হয়। যদি থার্ড পার্সনগুলো ব্যবহার করি, যেমন হি সি ইট, নাউন কোনো কিছুর নাম আর কি, নাউন ওটাকে দ্বারা আমরা এক্সপ্লেন করলাম, তাহলে মেইন ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করতে হবে। এগুলো আমরা ডিটেলসে বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ক্লাসে আলোচনা করব। শি সিমস হ্যাপি টুডেই। তাকে আজ খুশি মনে হচ্ছে। দে সিম টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। তারা সমস্যাটি বুঝতে পেরেছে বলে মনে হচ্ছে। ইট সিমস ডিফিকাল্ট টু সলভ দ্য পাজল। এই ধাঁধাটি সমাধান করা কঠিন বলে মনে হচ্ছে। ইউ সিম টু এনজয় দ্য মুভি। তোমাকে সিনেমাটি উপভোগ করতে দেখা যাচ্ছে। দ্য প্ল্যান সিমস পারফেক্ট ফর দ্য সিচুয়েশন। পরিকল্পনাটি পরিস্থিতির জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে। হি সিমস টু নো দ্য অ্যান্সার। সে উত্তরটি জানে বলে মনে হচ্ছে। শি সিমস ওরিয়ড অ্যাবাউট দ্য এক্সাম। তাকে পরীক্ষার বিষয়ে উদ্বিগ্ন মনে হচ্ছে। দে সিমস টু বি হ্যাভিং এ গুড টাইম। তাদের সময় ভালো কাটছে বলে মনে হচ্ছে। দিস আইডিয়া সিমস ইন্টারেস্টিং। এই ধারণাটি আকর্ষণীয় বলে মনে হচ্ছে। স্পোকেন রুল নাম্বার 144 বিকজ অফ বিং হওয়ার কারণে। বিকজ অফ বিং ব্যবহার করে কোনো কাজ বা অবস্থা বা বৈশিষ্ট্য হওয়ার কারণে কোনো ফলাফল বা পরিস্থিতি বোঝানো হয়। এটি কারণ বা ভিত্তি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। স্ট্রাকচার বিকজ অফ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। এক্সাম্পল, শি ওয়াজ লেট বিকজ অফ বিং স্টাক ইন ট্রাফিক। সে দেরি করেছিল যানজটে আটকে থাকার কারণে। দ্য সাকসিড বিকজ অফ বিং ওয়েল প্রিপারেড। তারা সফল হয়েছিল ভালোভাবে প্রস্তুত থাকার কারণে। হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ বিং সিক। সে মিটিংয়ে যোগ দিতে পারেনি অসুস্থ থাকার কারণে। দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ বিং পোর্লি
পোরলি অর্গানাইজড। অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল খারাপভাবে আয়োজিত হওয়ার কারণে। শি লস দ্য অপরচুনিটি বিকজ অফ বিং কেয়ারলেস। সেই সুযোগটি হারিয়েছিল অসতর্ক থাকার কারণে। দে ওয়ার প্যারাইজড বিকজ অফ বিং পলাইট টু এভরিওয়ান। তারা প্রশংসিত হয়েছিল সবার প্রতি ভদ্র হওয়ার কারণে। হি ওয়াজ চুজেন ফর দ্য টিম বিকজ অফ বিং স্কিল ইন বাস্কেটবল। তারাকে বাস্কেটবলে দক্ষ হওয়ার কারণে দলে নির্বাচিত করা হয়েছিল। দ্য প্রজেক্ট ফেল বিকজ অফ বিং পোরলি প্ল্যানেড। প্রকল্পটি ব্যর্থ হয়েছিল খারাপভাবে পরিকল্পিত হওয়ার কারণে। আই মিস দ্য ট্রেন বিকজ অফ বিং লেট টু দ্য স্টেশন। আমি ট্রেনটি মিস করেছিলাম স্টেশনে দেরি করে পৌঁছানোর কারণে। শি গট দ্য জব বিকজ অফ বিং হাইলি কোয়ালিফাইড। সে চাকরিটি পেয়েছিল অত্যন্ত যোগ্য হওয়ার কারণে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 145। ফিল লাইক এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা বা মনে হওয়া। ফিল লাইক ব্যবহার করে কোনো কাজ করার ইচ্ছা বা অনুভূতি প্রকাশ করা হয়। এটি সাধারণত অস্বস্তিকর বা অবাঞ্ছিত ইচ্ছাও প্রকাশ করতে পারে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভাবের সাথে আইএনজি অথবা সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস নাও, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এক্সাম্পল, আই ফিল লাইক গোয়িং ফর এ ওয়াক। আমার হাঁটতে যেতে ইচ্ছা করছে। শি ফিল লাইক ইটিং আইসক্রিম। তার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। দে ফিল লাইক স্টেইং হোম টুডে। তাদের আজ বাড়িতে থাকতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক টকিং এ ন্যাপ আফটার লাঞ্চ। তার দুপুরে খাবারের পর ঘুমাতে ইচ্ছা করছে। উই ফিল লাইক ওয়াচিং এ মুভি টুনাইট। আমাদের আজ রাতে সিনেমা দেখতে ইচ্ছা করছে। আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং টুডে। আজ আমার কাজ করতে ইচ্ছা করছে না। শি ফিল লাইকস এ উইনার আফটার পাসিং দ্য এক্সাম। পরীক্ষায় পাশ করার পর তাকে নিজেকে বিজয়ী মনে হচ্ছে। দে ফিল লাইক সেলিব্রেটিং দেয়ার সাকসেস। তাদের নিজেদের সাফল্য উদযাপন করতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক ক্রাইং আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। খারাপ খবর শোনার পর তার কাঁদতে ইচ্ছা করছে। উই ফিল লাইক ট্রাইং দ্য নিউ রেস্টুরেন্ট। আমাদের নতুন রেস্টুরেন্টটি চেষ্টা করতে ইচ্ছা করছে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 146। টেন্ড টু এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ কিছু করার প্রবণতা থাকা। টেন্ড টু ব্যবহার করে কোনো নির্দিষ্ট আচরণ বা কাজ করার অভ্যাস বা প্রবণতা প্রকাশ করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টেন্ড টু প্লাস ভার্ব। এখন আমরা এক্সাম্পল দেখবো। আই টেন্ড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সাধারণত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। শি টেন্ডস টু ফরগেট নেমস ইজিলি। সে সহজে নাম ভুলে যায়। দে টেন্ড টু অ্যাভয়েড ক্রাউডেড প্লেসেস। তারা ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলে। হি টেন্ডস টু স্পিক কোয়াইটলি হোয়েন হি ইজ নার্ভাস। সে নার্ভাস হলে দ্রুত কথা বলে। উই টেন্ড টু প্রিফার হোম মেড ফুড। আমরা সাধারণত বাড়ির খাবার পছন্দ করি। ক্যাটস টেন্ডস টু স্লিপ মোস্ট অফ দ্য ডে। বিড়াল সাধারণত দিনের বেশিরভাগ সময় ঘুমায়। 7 নম্বর হচ্ছে পিপল টেন্ডস টু ট্রাস্ট কাইন্ড হার্টেড ইন্ডিভিজুয়ালস। মানুষ সাধারণত দয়ালু ব্যক্তিদের বেশি বিশ্বাস করে। শি টেন্ডস টু বি শাই ইন নিউ এনভায়রনমেন্টস। সে নতুন পরিবেশে সাধারণত লাজুক হয়। আই টেন্ড টু ওভারথিঙ্ক বিফোর মেকিং ডিসিশনস। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত অতিরিক্ত চিন্তা করি। দে টেন্ড টু স্পেন্ড উইকেন্ডস উইথ দেয়ার ফ্যামিলিজ। তারা সাধারণত সপ্তাহান্তে পরিবারের সাথে সময় কাটান। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 147। লাইক টু কোনো কাজ করার প্রতি আগ্রহ বা ভালো লাগার অনুভূতি প্রকাশ। লাইক টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ করার প্রতি আগ্রহ বা ভালো লাগার অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে আমরা জানতে পারি যে আমরা বা অন্য কেউ কোনো নির্দিষ্ট কাজ বা কার্যকলাপ পছন্দ করি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই লাইক টু গো জগিং ইন দ্য মর্নিং। আমি সকালে দৌড়াতে ভালোবাসি। শি লাইকস টু সিং হার ফেভারিট সংস। তার প্রিয় গানগুলি গাইতে ভালো লাগে। উই লাইক টু হেল্প আদার্স ইন নিড। আমরা অন্যদের সাহায্য করতে পছন্দ করি। দে লাইক টু রিড নিউজ পেপার এভরিডে। তাদের প্রতিদিন সংবাদপত্র পড়তে ভালো লাগে। ইউ লাইক টু ওয়াচ মুভিস অন উইকেন্ডস। তোমার সাপ্তাহিক ছুটির দিনে সিনেমা দেখতে ভালো লাগে। হি লাইকস টু প্লে ভিডিও গেমস উইথ হিজ ফ্রেন্ডস। তার বন্ধুদের সাথে ভিডিও গেম খেলে ভালো লাগে। আই লাইক টু ট্রাভেলিং ডিউরিং হলিডেজ। আমি ছুটির সময় ভ্রমণ করতে ভালো লাগে। শি লাইকস টু কুক নিউ রেসিপিস। তার নতুন রেসিপি রান্না করতে ভালো লাগে। 9 নম্বর হচ্ছে উই লাইক টু স্পেন্ড উইকেন্ডস অ্যাট দ্য বিচ। আমরা সাপ্তাহিক ছুটি সৈকতে কাটাতে ভালো লাগে। এভাবে আমরা বোঝাতে আমাদের সাপ্তাহিক ছুটি সৈকতে কাটাতে ভালো লাগে, এরকম কিছু একটা। দে লাইক টু রাইড বাইসাইকেলস ইন দ্য পার্ক। তাদের পার্কে সাইকেল চালাতে ভালো লাগে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 148। লাভ টু আর বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা। লাভ টু এমন একটি অভিব্যক্তি বা কোনো কার্যকলাপ যার প্রতি গভীর ভালোবাসা বা আগ্রহ প্রকাশ করতে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করে আমরা জানতে পারি আমরা কোন কাজ করতে খুব বেশি ভালোবাসি।
স্ট্রাকচার সাব প্লাস লাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই লাভ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্ব ভ্রমণ করতে ভালোবাসি। শি লাভস টু কুক ফর হার ফ্যামিলি, সে তার পরিবারের জন্য রান্না করতে ভালোবাসে। উই লাভ টু প্লে বোর্ড গেমস ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় বোর্ড গেম খেলতে ভালোবাসি। দে লাভ টু ওয়াচ মুভিস অন উইকেন্ডস, তারা সাপ্তাহিক ছুটিতে সিনেমা দেখতে ভালোবাসে। ইউ লাভ টু পেইন্ট পিকচার ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময় ছবি আঁকতে ভালোবাসো। হি লাভস টু রিড ডিটেকটিভ নভেলস, সে গোয়েন্দা উপন্যাস পড়তে ভালোবাসে। আই লাভ টু লিসেন টু পডকাস্ট ডিউরিং মাই কমিউট, আমি আমার যাতায়াতে পডকাস্ট শুনতে ভালোবাসি। শি লাভস টু ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস, সে তার দাদা দাদির সাথে দেখা করতে ভালোবাসে। উই লাভ টু হ্যাভ বারবিকিউস ইন সামার, আমরা গ্রীষ্মে বারবিকিউ করতে ভালোবাসি। দে লাভ টু ওয়াক ইন দ্য পার্ক এভরি মর্নিং, তারা প্রতিদিন সকালে পার্কে হাঁটতে ভালোবাসে। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 149। হেট টু ঘৃণা করা। হেট টু এমন একটি অভিব্যক্তি বা কোনো কার্যকলাপ করার প্রতি ঘৃণা বা অস্বীকৃতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেট টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হেট টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠতে ঘৃণা করি। শি হ্যাডস টু মিস ইম্পর্টেন্ট মিটিং, সে গুরুত্বপূর্ণ মিটিং মিস করতে ঘৃণা করে। উই হ্যাড টু ওয়াস্ট ফুড, আমরা খাবার নষ্ট করতে ঘৃণা করি। দি হ্যাড টু ক্লিন দ্য হাউস অন উইকেন্ডস, তারা সাপ্তাহিক ছুটিতে ঘর পরিষ্কার করতে ঘৃণা করে। ইউ হ্যাড টু ডু হোমওয়ার্ক আফটার স্কুল, তুমি স্কুলের পরে হোমওয়ার্ক করতে ঘৃণা করো। হি হ্যাডস টু ড্রাইভ ইন দ্য হেভি ট্রাফিক, সে বড় যানজটে গাড়ি চালাতে ঘৃণা করে। আই হ্যাড টু আর্গু উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে তর্ক করতে ঘৃণা করি। শি হ্যাডস টু বি লেট ফর অ্যাপয়েন্টমেন্টস, সে অ্যাপয়েন্টমেন্টে দেরি করতে ঘৃণা করে। উই হেড টু ডু দ্য ডিশেস, আমরা বাসন মাজার কাজ করতে ঘৃণা করি। দে হ্যাড টু বি ইন্টারাপ্টেড উইথ হোয়াইল স্পিকিং, তারা কথা বলার সময় ব্যাঘাত ঘটাতে ঘৃণা করে। এখন দেখব স্পোকেন রুল নাম্বার 150। আশা করছি আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমাদের ইনসন বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের প্রথম ক্লাসের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। স্পোকেন রুল নাম্বার 150, ডিসাইডেড টু এর অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডেড টু এমন একটি অভিব্যক্তি যা কোনো কাজ বা কার্যকলাপ করার সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এক্সাম্পল, সাবজেক্ট প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। এক্সাম্পল, আই ডিসাইড টু গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। শি ডিসাইডেড টু স্টাডি অ্যাব্রড, সেই বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছে। উই ডিসাইডেড টু ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, আমরা আমাদের দাদা দাদুকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দে ডিসাইডেড টু টেক এ ভ্যাকেশন ইন দ্য সামার, তারা গ্রীষ্মের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উই ডিসাইডেড টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, ইউ ডিসাইডেড টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, তুমি নতুন একটি ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছো। হি ডিসাইডেড টু স্টার্ট হিজ ওন বিজনেস, সে তার নিজস্ব ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আই ডিসাইডেড টু বাই এ নিউ ল্যাপটপ, আমি একটি নতুন ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়েছি। শি ডিসাইডেড টু জয়েন দ্য যোগা ক্লাস, সে যোগ ক্লাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উই ডিসাইডেড টু মুভ টু এ বিগার হাউস, আমরা একটি বড় বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দে ডিসাইডেড টু সেভ মানি ফর এ ট্রিপ, তারা একটি ভ্রমণের জন্য টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করছি আপনারা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।